আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো একদম গামলা ভরে মুড়ি আর খই নিয়েছি। মুড়ি খই দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। মুড়ি খই আম কলা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হবে আমাদের। আর এই সিজনে মানে আমের সিজনে কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে একদম মন্দ লাগে না, খুবই ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আমার খুব ভালো লাগে বা আমার বড়েরও খুব ভালো লাগে এটা খেতে। প্রায় সময়ই কিন্তু আমরা সকালের খাওয়াতে এই মুড়ি আম মাখাটা খাই, মুড়ি দিয়ে আম মাখাটা খাই, এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে সকালের ব্রেকফাস্ট এটাই। ছেলেরা তো স্কুলে চলে গেছে আর আমরা দুজন এই ব্রেকফাস্টটাই করব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তারপর দেখো আম কেটেছিলাম, যে কিছু আম সত্ত্ব করার জন্য, আবার পাকা আম। আগে তো একবার কাঁচা আমের সত্ত্ব করেছি, ওইটা আমি রেসিপি হিসাবে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর আজকে কোনো রেসিপি হিসাবে শেয়ার করছি না, যেহেতু আমার ডেলি ব্লগ, তো আমার ডেলি ব্লগে আমার ডেলির নিত্য কাজকর্মগুলোই তো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা যখন ব্রেকফাস্টের সময় আম কেটেছিলাম তখন অনেকগুলো বেশি করে আম কেটেছি। তো প্রতি সপ্তাহে অনেক আম আনা হয়, প্রত্যেক বাজারবার দিনে কিন্তু অনেকগুলো আম একসাথে নিয়ে আসে। তো কিছু কিছু আম দেখে বেশি পেকে গেছে আমগুলো, তো আমি একসাথে কেটে এভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো যেহেতু এটা পাকা আমের করেছি, তাই কিন্তু পাকা আমেরটা কিন্তু আগের থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু চিনি, একটু বিট নুন, একটু সাদা নুন দিয়ে, আর হলো একটু কাঁচা শুকনো লঙ্কার গুটি কতগুলো দিয়েছি, দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আর একটু লেবুর রসও দিয়ে দেবো, যেহেতু পাকা আম তো টক নেই, মিষ্টিই, তো একটু যাতে টক মিষ্টি ঝাল হয় তার জন্য একটু লেবুর রসও দিয়ে দেবো। দিয়ে ভালো করে জাল দিয়ে আবার আম সত্ত্বটা দেবো, পাকা আমের সত্ত্বটা করবো আর কি। তো আমি একদমই অল্প করে করেছি বলে আমি এখানে ছোট কড়ার মধ্যেই কিন্তু জাল দিচ্ছি। তো দেখো লেবুর রস দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো। লেবুর রসটা দিলে মানে জিনিসটা খুব বেশি ঘন হয় না, একটু পাতলা পাতলাই থাকে। তো এবার আমার এই আম সত্ত্বগুলো জাল দেওয়া হয়ে গেছে, আমের জালটা হয়ে গেছে। তো থালের মধ্যে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি, এবার দিয়ে তারপর রোদে দিয়ে আসবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো আমি এখানে 3টা থালের মধ্যে দেখো এভাবে তেল মেখে নিয়েছিলাম, আর এবার আমি আম সত্ত্বটা এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। আজকে আর হাতা দিয়ে কিন্তু ছড়াইনি, আজকে আমি থালটা যেহেতু পাতলা হয়েছে আম সত্ত্বটা, তাই এভাবে থালটাই ঘুরিয়ে কিন্তু ছড়িয়ে নিয়েছি। তাই আজকে আর দেখো জায়গায় এক জায়গায় পাতলা এক জায়গায় ভারী এমনটা হয়নি। তো এইভাবে এবার দিয়ে দেবো আমি রোদে। তারপর দেখো আবার আরেকটা কাজ করতে এসেছি। এটা হলো এই যে আমার কলাগুলোর অবস্থা দেখো কেমন দুরবস্থা হয়ে গেছে। আমার বরের কাজই এমন, বাজার থেকে কলা কিনে এনেছে, এতই বেশি পাকা কলা নিয়ে এসেছে যে তুমি একদিনের মধ্যে তো আর একখান্দি কলা খেয়ে শেষ করা যায় না। কিন্তু এটা কে বুঝাবে তাকে? এই বড় খান্দি একটা নিয়ে আসবে কলার, আর একদম পাকা কলা নিয়ে আসে। তো এরকমই হয়ে যায়, 2 দিনে কলার আখিটা এইভাবে নষ্ট হয়। তো নষ্ট জিনিস টাকা দিয়ে কিনে এনে তো নষ্ট করে ফেলতে খারাপ লাগে। তো ভাবলাম যখন নষ্ট হয়ে যাচ্ছে তো তা দিয়ে কিছু একটা বানিয়ে নিই, খাওয়া একটা বানিয়ে নিতে, তাতে আমার কলাগুলো আর নষ্ট হলো না। তো কলাগুলো বেশি মজে গেছে, আর বেশি মজা কলা খেতে কেউই পছন্দ করে না, আমি তো পছন্দই করি না, আর বাচ্চারাও পছন্দ করে না। তো আমি দেখো বেশি মজা কলাগুলো সব ছুলে এভাবে গ্লাস দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিলাম একটু চালের গুঁড়ো, সুজি, চিনি, আর দিয়েছি একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে এখন রেখে দেবো। সকালবেলার ব্রেকফাস্টের পরে কিন্তু এটাকে ভালো করে মেখে রেখে দিলাম। আর দুপুরবেলা যখন রান্না করতে আসবো তখনই একসাথে আমি কলার বড়াগুলো ভেজে নেব। তো কিছুক্ষণ যেহেতু সুজি আছে তাই মেখে রেখে দিলে জিনিসটা, সুজিটার একটু ফুলতে সময় লাগে, তো সুজিটা ভালোভাবে ফুলে ওঠে আর সুন্দর হয়ে যায়। তো দেখো আমি এভাবে মিক্স করে রেখে ঢেকে দিয়ে চলে যাব স্নান করতে। আর স্নান করে পুজো টুজো দিয়ে এসে আমি এবার বানিয়ে নিচ্ছি কলার বড়াগুলো। তো যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা আছে, তো দেখো খুব সুন্দর করে ফুলে উঠেছে কিন্তু কলার বড়াগুলো।
আর আজ না হয় আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, রান্নাবান্না তো প্রায় সময়ই শেয়ার করি। তো আজকে এই কলার বড়া, আম সত্য, এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আরও কিছু আছে, অনেক কিছু আছে আরও। তো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ অবধি থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর কলার বড়া খেতে কে কে পছন্দ করো তোমরা, এটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমি তো কলার বড়া বলো, কলার বড়া হোক বা আমের বড়া হোক, এখন যেহেতু আমের সিজন, তো সিজনে আমের বড়া, কাঁঠালের বড়া, কলার বড়া, তালের বড়া সব কিছুই খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আজে বাজে জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এইসব জিনিস আমি ভালোবাসি বলে কিন্তু বাড়িতে বানাতেও থাকি, প্রায় সময় বাড়িতে এইসব বানাতেও থাকি, বানিয়ে বানিয়ে খাওয়া হয়ে যায়। তো দেখো কলার বড়াগুলো আমি পুরো ভেজে নামিয়ে নিচ্ছি এভাবে। আর বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু বেশ টুকরো টুকরো হয়ে ফুলে গেছে কলার বড়াগুলো, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো ভাজাগুলো সব বড়া ভাজাগুলো হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এবার আমি একটা কৌটো ভরে রেখে দিচ্ছি। এটা তো কমেও 2-3 দিন, বেশি দিন তো থাকবে না। বানিয়ে রাখলে জিনিস এমনি নষ্ট হয়ে যায়, কিন্তু জিনিস বানিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, জলদি শেষ হয়ে যায়। আমি বেশিরভাগ রান্না করার সময় রান্না করতে করতে আমিই খেয়ে নিই। তো দেখো কৌটো ভরে আমি কলার বড়াগুলো রেখে দিচ্ছি। এটা ফ্রিজে স্টোর না করলেও হয়ে যায়, এটা এমনিতেও 3-4 দিন 5 দিন এমনিতেও থেকে যায়, ভালো থাকে, নষ্ট হয়ে যায় না। তো মৌরি দিলে এখানে খেতে একটু ভালো লাগতো, তো মৌরি দেইনি, মৌরি ছিল না বলে বাড়িতে মৌরি দেওয়া হয়নি, এমনি বানিয়েছি, খুব টেস্ট হয়েছিল। তারপরে দেখো আর সারাদিন কোনো ভিডিও আর বানানো হয়নি। একবারে সন্ধ্যের পর দেখো রেডি হয়ে কোথাও বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানতে পারবে ভিডিওটার সাথে থাকলে। তো রেডি হয়ে যাচ্ছি আমি আর আমার ছোট ছেলে। আমাদের এখানে আজকে নিমন্ত্রণ আছে। তো আমার বর বলছে তোমরা তো চলে যাচ্ছ নিমন্ত্রণ খেতে, আর আমরা কি করব, আমায় বলছে। তো আমি তো বরের জন্য রান্না করেই গেছি, কিন্তু তাও যেহেতু আমি নিমন্ত্রণ খেতে যাচ্ছি, তাই বলছিল যে আমরা কি দোষ করলাম। তাই আমি বললাম তোমরাও এসে পড়ো, যাও তোমরাও বাবা ছেলে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসো, যেহেতু আমরা নিমন্ত্রণ খেতে এসেছি কিন্তু একটা রেস্টুরেন্টে। আর এটা হলো নামামি কিচেন, আমাদের এখানে বাঁশ দিয়ে বানানো একটা সুন্দর রেস্টুরেন্ট, ছোটোর মধ্যে খুবই সুন্দর রেস্টুরেন্টটা। তো আমরা আজকে এখানে এসেছি হলো, তোমরা তো সবাই জানো আমি একটা SHG গ্রুপের সাথে যুক্ত আছি, যেটাকে আমি প্রায় সময় বলি গুটের মিটিংয়ে গেছিলাম। তো ওরকমই আমরা একটা গ্রুপের সাথে যুক্ত আছি। আর আজকে হলো খুবই খুশির একটা বিষয়, আমাদের SHG গ্রুপের যে সেক্রেটারি আছে ওনার ছেলে PhD ক্লিয়ার করলো। তো PhD পাস করার জন্য উনি আমাদের সবাইকে, আমাদের SHG গ্রুপের আমরা যতজন মেম্বার আছি আমাদের সবাইকে কিন্তু একটা পার্টি দিল, একটা নামামি কিচেনে আমাদের সবাইকে রাত্রির ডিনারটা আমাদেরকে করালো। তো এটাই ছিল আমাদের ঘুরতে আসা। আর ইনি হলেন আমাদের গ্রুপের সেক্রেটারি। তো ওনার ছেলেই পাশ করেছে PhD। তো আর ও হলো ছেলের বোন, মানে আমাদের সেক্রেটারির মেয়ে। তো এখানে আমরা চলে এসেছি নমামি কিচেনে রাত্রির খাওয়ার জন্য। তো এখনও আমাদের গ্রুপে সবাই এসে পৌঁছায়নি, তো তাই আমি ভাবলাম রেস্টুরেন্টের চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এই জায়গাগুলো কিন্তু আমার ছোট শ্রীমান ভিডিও করেছে, মানে এটা হলো খোলা জায়গা, এখানে সবাই বসে খাওয়ার। আর কেবিনের সিস্টেমও আছে, ফ্যামিলি বা কেউ যদি সিক্রেটভাবে খেতে চায় তো কেবিন সিস্টেমও আছে এখানে। তো খুব সুন্দর রেস্টুরেন্টটা, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর। তো এবার আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম এখানে। তো সুন্দর খাওয়া দাওয়া হলো। তো এবার আমাদের সব মেম্বাররা এসে পড়েছে, আর আমাদের সেক্রেটারি ম্যাম কিছু একটা বলবে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন আমাদেরকে এই পার্টিটা দিল, কেন আমরা সবাই এখানে একত্রিত হলাম, এই বিষয়েই কিন্তু আমাদের সেক্রেটারি ম্যাম একটু কথা বলছিল। তো তোমরা শোনো কথাটা আর সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট অবধি থাকার রিকোয়েস্ট রইল।
রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় থেকে যাব তোমায়। তো হয়ে গেল আমাদের সেক্রেটারি ম্যামের কথোপকথন যা ছিল। তো এবার আমরা সবাই বসে পড়লাম খেতে, আমাদের খাওয়া দাওয়া রেডি। তো সবাই এসেও পড়েছে। তো এক একটা এসএইচজি গ্রুপে 11 জন কি 12 জন করে মেম্বার থাকে। তো আমাদের এরকমই আছে, 11 জন মেম্বার আছি আমরাও। তো আমরা সবাই এসে পড়েছে। তো এবার আমরা বসে পড়লাম রাত্রির ডিনারটা করতে। আর আমাদের খাওয়া দাওয়া এসেও পড়েছে, বসে পড়েছি খেতে। তো এটাই ছিল আজকে সকাল থেকে সারা দিনে রাত্রির ডিনার অবধি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। টাটা।